হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমি তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল তো হয়ে গেছে। সকাল সকাল উঠে এখানে কিন্তু কাঁঠালের ইঁচড় কাটা হয়েছে, কারণ আজকে রান্না হবে ইঁচড়। আর দেখো, রান্নাটা কিন্তু আজকে মাই করবে। তো তার জন্য মা বসে পড়েছে সকাল সকাল রান্না করতে। এই দেখো, আর আমি সাইডের যে কাজবাজগুলো থাকে সেগুলো করছি আর কি। এখানে দেখো, আমার ছোট ছোট ছানাদেরকে মানে খেতে দিতে এসেছিলাম। তো আমার ছোট ছোট ছানাটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর এরা কিন্তু আমাকে এখন একটা করে প্রতিদিন ডিম দিচ্ছে, মানে প্রতিদিন, কোনোদিনও মিস দিচ্ছে না। তো যাই হোক, তারপরে দেখো, আমাদের এখানে প্রচুর জলের সমস্যা। আর আমি কিন্তু বোতল নিয়ে আনতে গিয়েছিলাম জল, কারণ খাওয়ার জলটা আমাদের নিয়ে আসতে হয়। টাইম যেহেতু কল, সেজন্য টাইম টু টাইম গিয়ে জল আনতে হবে, নাহলে টাইম শেষ হয়ে গেলে জল পুরো বন্ধ হয়ে যাবে, তখন আর খাওয়ার জল পাওয়া যাবে না। এরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, ফাইনালি কিন্তু দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে। এদিকে আমি চলে আসলাম বাগানে। আর আমার বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কিন্তু কি বলতো, আমার বাগানের সাইডে একটা ফুল গাছে মানে মনে হচ্ছে পোকা ধরেছে। তো যাই হোক, ফুলগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো তারপরে ফাইনালি বিকালের টাইমে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো কিন্তু ড্রয়িং ক্লাসে। আর যেতে যেতেই দেখো, এখানে কিন্তু শিব মেলা শুরু হয়ে গেছে, কারণ এটা চৈত্র মাসের শেষ। তো আজ কিন্তু এই ড্রয়িং ক্লাস একটা শেষ করে ফোনে আরেক জায়গায় যাচ্ছি। বিকাল কিন্তু 3টে বাজে। তো সামনে একটা মেলা রয়েছে, সেই জায়গাটা তোমাদের দেখাবো। সন্ধ্যাতেই কিন্তু সরিয়ে যাবে। 7 দিন চলবে কিন্তু এখানে মেলাটা। শিব ঠাকুরের পুজোর উপলক্ষে মেলা। তো তোমরা দেখতেই পেলে বড়মশাই কি বললো, তোমরা শুনেও নিলে। তো এখানে চৈত্র মাসের শেষে যে দেল পূজা হয়, দেল পূজার পরপরই কিন্তু এখানে মেলা শুরু হয়। সেই মেলার ওই কিছুটা পিক তোমাদেরকে দেখালাম। তো মেলায় আমরা ঠিক করেছি একদিন অবশ্যই যাব, আর সেদিন তো তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। আমি কিন্তু তো স্কুলের ধারে তারপরে চলে দেখো, এসেছি। এটা এখন তো কিন্তু যেহেতু এমসি ভোট স্কুল, চলে আমাদের হাই এসছে, আর স্কুল। ভোটের সময় ভালো স্কুলে তো এসে সব বসে মানে থাকবে র্যাব ড্রয়িং বাহিনী ক্লাস বা করবো। মানে সেভিক বলো বা পুলিশ অফিসার বলো, মোটামুটি সবাই তো স্কুলে আর কি থাকে। তো সেজন্য স্কুল তো বন্ধ আছে, তো তার জন্যই কিন্তু এইখানে বাচ্চাদের ড্রয়িং শেখানো হচ্ছে। এই যে দেখো, বড়মশাই একটা বাড়িতে উঠোনে কিন্তু বাচ্চাদের নিয়ে ড্রয়িং করতে বসে গেছে। দেখতেই পাচ্ছ, প্রায় অনেক বাচ্চারা কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটি, আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও আমার কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। টাটা সবাইকে।